আজ এমন একজন কণ্ঠশিল্পীর জন্মদিন, যার গানে যেমন দরদ মিশে আছে, তেমনি আছে শিল্পীর নিপুণ কৌশল, যিনি বাংলা গানের এক স্বতন্ত্র শৈলীর জন্ম দিয়েছেন। তার গলায় বছরের পর বছর ধরে বেজে চলেছে দিন যায় কথা থাকে, আমার এ দুটি চোখ পাথর তো নয়, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, হাজার মনের কাছে প্রশ্ন রেখে তুমি এমনই চাল পেতেছ, বন্ধু হতে চেয়ে তোমার কত যে তোমাকে বেসেছি ভালো, পাহাড়ের কান্না দেখে কেন ভালোবাসা হারিয়ে যায়, একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্খিরে, প্রভৃতি গান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আধুনিক বাংলা গানের অমর কণ্ঠ সুবীর নন্দীর কথাই বলছিলাম। আজ 19 নভেম্বর এই মহান শিল্পীর জন্মদিন। তিনি 1953 সালের 19 নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দীপাড়া গ্রামে এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম বাচ্চু। মামার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বাদেয়ালিশা গ্রামে। তার পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীত প্রেমী। তার মা পুতুল রানীও গান গাইতেন, কিন্তু রেডিও বা পেশাদারিত্বে আসেননি। ছোটবেলা থেকেই তিনি ভাই বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবর আলী খানের কাছে। তবে সঙ্গীতে তার হাতে খড়ি মায়ের কাছেই। বাবার চাকরি সূত্রে তার শৈশবকাল চা বাগানেই কেটেছে। 5-6 বছর বয়স পর্যন্ত বাগানেই ছিলেন। চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি বিদ্যালয় ছিল, সেখানেই পড়াশোনা করেছেন। তবে পড়াশোনার অধিকাংশ সময়ই তার কেটেছে হবিগঞ্জ শহরে। হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল, সেখানে ছিলেন। পড়েছেন হবিগঞ্জ হাই স্কুলে, তারপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে। মুক্তিযুদ্ধের সময় সুবীর নন্দী 2য় বর্ষে পড়তেন। 1963 সালে 3য় শ্রেণী থেকেই তিনি গান করতেন। এরপর 1967 সালে তিনি সিলেট বেতারে গান করেন। তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান, লোকগানে ছিলেন বিদিত লাল দাস। সুবীর নন্দী গানের জগতে আসেন 1970 সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। প্রথম গান যদি কেউ ধূপ জেলে দেয়, এর গীত রচনা করেন মোহাম্মদ মুজাক্কের এবং সুরারোপ করেন ওস্তাদ মীর কাসেম। 40 বছরের দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন 2500-এরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। চলচ্চিত্রে প্রথম গান করেন 1976 সালে আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে। 1978 সালে আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে রাজ্জাকের ঠোঁটে তার গাওয়া মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই গানটি জনপ্রিয়তা অর্জন করে। 1981 সালে তার একক অ্যালবাম সুবীর নন্দীর গান ডিস্কো রেকর্ডিং এ ব্যানারে বাজারে আসে। এছাড়া তার প্রেম বলে কিছু নেই, ভালোবাসা কখনো মরে না, সুরের ভুবনে, গানের সুরে আমায় পাবে প্রকাশিত হয়। প্রণামঞ্জলি নামে একটি ভক্তিমূলক গানের অ্যালবামও প্রকাশিত হয়। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন। জনতা ব্যাংকে চাকরি করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 40 বছর ব্যাংকিং সেবা দিয়ে 2013 সালে জনতা ব্যাংক থেকে তিনি অবসর গ্রহণ করেন। সুবীর নন্দী দীর্ঘদিন ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। 2019 সালের 14 এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। 30 এপ্রিল তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে 5 ও 6 মে পরপর 2 দিন হার্ট অ্যাটাকের পর 7 মে মৃত্যুবরণ করেন। আজ এই মহান শিল্পীর জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় শুভ জন্মদিন।